এ যেন এক অশনি সংকেত। উষ্ণতা আর উত্তাপে রীতিমতো রেকর্ড গড়েছে ২০২৪ সাল। এই এক বছরে গড় তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শিল্প বিপ্লব পরবর্তী বিশ্বে এখন পর্যন্ত সর্বোচ্চ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নতুন বছরে দেয়া এক বার্তায় জানিয়েছেন, এখনই যথাযথ পদক্ষেপ না নিলে আগামীতে রীতিমতো বড় দুর্যোগের সম্মুখীন হবে বিশ্ব। শুধু ২০২৪ সাল না, গত এক দশককে পৃথিবীর উষ্ণতম সময় বলে উল্লেখ করেছেন মহাসচিব। July has already seen the hottest 3-week period ever recorded, the 3 hottest days on record, and the highest ever ocean temperatures for this time of year. ২০২৪ সালে ৩,৫০০-এর বেশি মানুষ মারা গেছে শুধু জলবায়ু পরিবর্তন কেন্দ্রিক জটিলতায়। ২০২৫ সালে এসে জলবায়ুর এ সমস্যা অবহেলার সুযোগ নেই, এমন তথ্যই উঠে এসেছে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের নথি বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর ফেব্রুয়ারিতে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল প্রায় ৭০ ডিগ্রি ফারেনহাইট, যা বিগত যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। অনেকে এল নিনো বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হিসাবে দেখলেও ইউরোপিয়ান আবহাওয়াবিদরা বলছেন, মানবসৃষ্ট কারণই এ দুর্যোগের পিছনে মুখ্য। আগামীতে যেন বড় দুর্যোগের মোকাবেলা করতে না হয়, যাতে করে নিজেদের ভুলে প্রাণ না হারায় হাজার হাজার মানুষ, সেজন্য এখন থেকেই সমাধানের উপর জোর দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব। The consequences are clear and they are tragic. Children swept away by monsoon rains, families running from the flames, workers collapsing in scorching heat. For vast parts of North America, Asia, Africa and Europe, it's a cruel summer. For the entire planet, it is a disaster. And for scientists, it is unequivocal. Humans are to blame. All this is entirely consistent with predictions and repeated warnings. Leaders must lead. No more hesitancy. No more excuses. No more waiting for the others to move first. There is simply no more time for that. The era of global warming has ended. The era of global boiling has arrived.